ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। তোমরা সবাই কেমন আছো? দেখো বন্ধুরা, আজকে আমি মোচার কোপ্তা রান্না করব। তার জন্য দেখো এই যে মোচা সেদ্ধ করে চিপে নিয়েছি, আর এখানে দেখো ডাল বেটে নিয়েছি। এটা মসুর ডাল বেটে নিয়েছি। এখানে যদি তোমরা চাও তো মটর ডাল দিতে পারো, মটর ডাল দিলে আরো বেশি সুন্দর হয়। আজকে আমার কাছে ছিল না, তাই মসুর ডাল বেটে নিয়েছি। আর এখানে দেখো একটা টমেটো গ্রেট করে নিয়েছি। এখানে মশলাতে আছে জিরে, ধনে, শুকনো ঝালের গুঁড়ো আর আদা। আর এখানে দেখো টক দই নিয়েছি, আর এই যে ডুমো ডুমো করে কয়েকটা আলু কেটে নিয়েছি। এবার আমি কি করব, এই যে মোচা আর ডাল বাটার মধ্যে একটুখানি লবণ দেব, একটু হলুদ দেব, একটুখানি চিনি দেব, আর দেখো ধনে জিরের গুঁড়ো দেবো একটুখানি, 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দেব, দিয়ে এটা আমি সুন্দর করে মেখে নেব। এর মধ্যে একটুখানি আদা বাটাও দিয়েছি, আর ডালের সাথে 2টা কাঁচা ঝাল দিয়ে বেটে নিয়েছি ডাল। এবার এটা সুন্দর করে মেখে নিয়ে গোল গোল কোপ্তার আকারে গড়ে নেব। এই দেখো বন্ধুরা, এইভাবে গোল গোল করে কোপ্তার আকারে গড়ে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এবার আমি এই যে কোপ্তাগুলো ভেজে নেব, হালকা লাল লাল করে এগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, কোপ্তাগুলো যে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার বাকিগুলো ভেজে নেব। পুরা শুকনো ঝাল, তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়েছি। এবার একটু জিরে দেবো, ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেবো। এবার হালকা একটুখানি লবণ, একটুখানি হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে টমেটো গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এবার টমেটোটা সুন্দর করে ভেজে নেব। এবার মশলাগুলো দিয়ে দেবো। টক দই এটা দিয়ে দেবো, টক দই দিয়ে দিয়েছি। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেবো, হলুদ দেবো, একটুখানি চিনি দেবো, যেহেতু টক দই দেওয়া আছে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। বন্ধুরা, এই রান্নাটা তোমরা যদি কেউ না করে খেয়ে থাকো, তাহলে আমার একবার অনুরোধ রইল, তোমরা করে খেয়ে দেখবে, খেতে অনেকটা সুস্বাদু হয়। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো ঝোলের জন্য। এবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়। দেখো বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার কোপ্তাগুলো সব দিয়ে দেবো। দেবো গরম মশলা গুঁড়ো, আর লাস্টে একটু ঘি দেওয়া দিই, কিন্তু আজকে ঘি নেই তাই আর দিলাম না। যাই হোক বন্ধুরা, এই নিরামিষ রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।